নতুন করে প্রতিযোগিতা আবার শুরু করার জন্য আমি মন্ত্রণালয়কে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা সরকারের পক্ষ থেকে সর্বরকম সাহায্য প্রতিযোগিতার জন্য দেওয়া সচেষ্ট থাকবো। সারা বাংলাদেশের বহু ঘরে আনন্দ বয়ে যাবে এটা দেখে। আজকে যারা এখানে উপস্থিত আছে তারা তো বটেই আনন্দিত, কিন্তু এটার প্রভাব ঘরে ঘরে ছড়িয়ে পড়বে। এই বছর কিভাবে এই প্রতিযোগিতা হলো, কিভাবে কে কোন স্তর থেকে উচ্চতর স্তরে আসলো, অনেক পরিবারে এটা মনোযোগ সহকারে লক্ষ্য করে যাচ্ছে। যেহেতু তাদের কোনো ছেলে মেয়ে এটাতে অংশগ্রহণ করছে, অংশগ্রহণ করে হয়তো এক স্তরে জিতছে আর এক স্তরে আশা করছে সেখানেও জিততে পারে নাই, হতাশ হয়েছে, কিন্তু পুরো প্রতিযোগিতার থেকে মন তারা উঠিয়ে ফেলেনি। কে হচ্ছে খুব গভীর আগ্রহ সহকারে তারা দেখছে। আজকের অনুষ্ঠানটা হলো সবচেয়ে তুঙ্গে, সবার উপরে আসলো, কারা সবকিছু মিলে সারা দেশের মধ্যে সেরা প্রমাণিত হলো। তারা যেমন আগ্রহ সহকারে দেখছে, আমরাও খুব আগ্রহ সহকারে তাদেরকে চাক্ষুষ দেখার সুযোগ পাচ্ছি। এবং তাদের যারা আজকে বিজয়ী হলো, সর্বস্তরে আসতে পারলো, তাদের জন্য জোরে একটা হাততালি দিয়ে তাদের হাততালি দিচ্ছি, যেহেতু তারা প্রতি স্তর থেকে পার হয়ে এর দূরে আসতে পেরেছে। এটা একটা বিরাট ঘটনা এই শিশুর জীবনে, কিশোরের জীবনে তাকে আরো উৎসাহিত করবে, পরের বারেও যেন ভালো করতে পারে, এর চাইতে উপরে যেতে পারে, সেই উৎসাহ ধরে রেখে নিজেকে নিজে আবিষ্কার করবে। এটা পুরো জিনিসটা হলো নিজেকে আবিষ্কার করা। এই প্রতিযোগিতাটা আবিষ্কার করার সুযোগ সৃষ্টি করে দিল। না হলে আমি জানতাম না আমি যে ক্লাসে ফার্স্ট হতে পারি, সেটাও জানতাম না। হয়ে গেল, সবাই তাকাচ্ছে আমার দিকে, অবাক লাগে। তখন স্কুলে ফার্স্ট হয়ে গেছি আমার প্রতিযোগিতায়, এইটা একটা অবাক কাণ্ড। এই প্রতিযোগিতার পেছনে কিন্তু আরো অনেক প্রতিযোগিতা আছে। আনুষ্ঠানিক প্রতিযোগিতার পেছনে অনানুষ্ঠানিক অনেক প্রতিযোগিতা। তার সঙ্গে যারা বিচারক আছেন তাদের জন্য একটা বিরাট আনন্দের বিষয় যে দেখা নতুন কারা আসছে, তারা বিচারক হয়েছে, তারাও এইরকম একটা পদ্ধতির মধ্য থেকে এসছে, বিচারক হয়েছে, আজকে অন্যকে বিচার করছে, আনন্দ পাচ্ছে। যারা একটা বিচারকের ভূমিকায় ছিলেন এবং তাদেরকে উৎসাহিত করেছেন, নিজেদের সময় দিয়ে, নিজেদের মেধা দিয়ে তাদেরকে সাহায্য করেছেন, তাদেরকে আমরা একটা জোরে হাততালি দিই, কারণ তাদের মাধ্যমে পুরো জিনিসটা হচ্ছে। আর অবশ্যই অভিভাবকদের ধন্যবাদ জানাই, যারা তাদেরকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, শিক্ষকরা, তাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আজকে এই হাততালিগুলো দিলাম এই জন্য, এটা শুধু এখানেই সীমাবদ্ধ থাকবে না, এটা সারা বাংলাদেশের আনাচে কানাচে যারা এটার সঙ্গে জড়িত ছিল তাদের সবার কাছে পৌঁছে যাবে। যারা বিজয়ী হয়েছে বিভিন্ন স্তরে এবং সর্বোচ্চ স্তরে, তাদেরকে তো আমরা অভিনন্দন জানালামই। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা অভিনন্দন জানাই। এটাও মস্ত বড় জিনিস। আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, 2 স্তর পার হয়েছে, 3 স্তর পার হয়েছে, আর উপরে উঠতে পারিনি, বা প্রথম স্তরে আমি হারিয়ে গেছি। তারা কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। যারা এই পর্যন্ত বিভিন্ন স্তরে এসে পরবর্তী স্তরে আসতে পারেনি, তাদের জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি, তাদের জন্য একটা হাততালি। কারণ তারা এবার হয়তো পারে নাই, কিন্তু তাদের মনে একটা ক্ষোভ এসছে, এই সামান্যর জন্য আমি কেন পারলাম না, ও কেন পারলো। এটাই মানুষকে পরিবর্তন করে। এই যে মনের ভিতরে একটা ক্ষোভ আসলো যে আমি তার চাইতে কম নাকি, আমি তো এটা তোর চাইতে ভালো, ওটা তোর চাইতে ভালো, এখানে আমি পেছনে পড়লাম কেন। এই যে প্রেরণা আসে, এই প্রেরণাটা সৃষ্টি করা, এটাও প্রতিযোগিতার একটা বড় অংশ। যেবার যারা এসছে পুরস্কার পেয়েছে, পরবর্তীতে নতুন নতুন মুখ দেখা যাবে। এই কারণে যারা প্রতিযোগিতা অংশগ্রহণই করেনি, শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছে আর খুব ক্ষুব্ধ হয়েছে যে আমি কেন গেলাম না, আমার কেন সুযোগ দিল না। সামনে দেখি আমার এই ডিঙ্গে একে উপরে ওঠে, নিজে নিজে সে চ্যালেঞ্জ গ্রহণ করছে এখন। কাজে এটাই হলো এই প্রতিযোগিতার মূল মর্ম কথা, যে আত্ম আবিষ্কার করা, নিজেকে আবিষ্কার করা। এর মাধ্যমে আমরা শিশুদের আবিষ্কার করার সুযোগ দিচ্ছি। তা না হলে সে যেমনি আছে এমনি থেকে যেত। তার যে আরেকটা স্তর আছে, ভেতরে লুকিয়ে আছে, সেটা কোনোদিন প্রস্ফুটিত হতো না। এটার মাধ্যমে সে প্রস্ফুটিত হয় এবং নিজেকে জানতে শেখে যে আমি তো এর চাইতে বড়, যেটুকু আমি এ পর্যন্ত জেনে এসেছিলাম তার চাইতে আমি তো আসলে বড়, ওদের চাইতে বড়, আমি সেরা, আমি অনেক কিছু করতে পারি যারা অন্যরা সেটা পারে না, আমার মধ্যে এটা আছে। তার মধ্যে উৎসাহ জাগে যে কিভাবে আমি সামনে এগিয়ে যাব। এই প্রতিযোগিতা, নতুন করে প্রতিযোগিতা আবার শুরু করার জন্য আমি মন্ত্রণালয়কে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা সরকারের পক্ষ থেকে সর্বরকম সাহায্য প্রতিযোগিতার জন্য দেওয়া সচেষ্ট থাকবো, কারণ এটাই হলো ভবিষ্যৎ। আমাদের দেশের মানুষ কিভাবে গড়ে উঠবে, কোন স্তর পর্যন্ত পৌঁছাবে, তার স্তর পার হয়ে আরো কত স্তরে যেতে পারবে, সেটা তার মানুষে ঢুকিয়ে দেওয়া, এটাই হলো তার মর্ম।